এই যে বন্ধুরা, আজকে আমি কাঁকরোল নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ নতুন রেসিপি বানিয়ে দেখাবো, আর গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। অবশ্যই কিন্তু দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই। এখন বন্ধুরা কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে কাঁকরোলের উপর নিচের মুখাটা একটু কেটে বাদ দিয়ে এবার খোসাটাকে কেটে নিচ্ছি। যারা এই কাঁকরোলের রেসিপি খেতে চায় না, এইভাবে করে রান্না করলে তারা কিন্তু চেটে পুটে খাবে। অবশ্যই কিন্তু এইভাবে করে বানিয়ে দেবেন। এখন কাঁকরোলটাকে কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে। দেখুন, সব কাঁকরোলগুলোকে এইভাবে করে কেটে নেব। এখন কাঁকরোলের গোটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন কাঁকরোলটা সব কাটা হয়ে গেল, এবার রেসিপিটা বানাবো। এবার কেটে রাখা কাঁকরোলটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। রান্না করার আগে কাঁকরোলটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে রাখা কাঁকরোলের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আগে থেকে চিংড়ি মাছগুলোকে আমি বেছে ধুয়ে নিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। রান্না করার জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি। গরম কড়ায় সরষের তেল দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখানো কাঁকরোলগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এখন কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি, এটা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। যে তেলটা রয়েছে ওই তেলটা দিয়ে রেসিপিটা হয়ে যাবে। ওই তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটা বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন হাফ ভাজা হয়ে গেছে, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালের জন্য শুকনো লঙ্কা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। আগে আমি লবণ দিয়েছিলাম, তবু স্বাদ মতো আবার একটু লবণ দিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরষে বাটা। এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল লাগবে না, অল্প একটু দিলেই হবে। এক মিনিটের মতো এটাকে এখন ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নিয়েছি, এখন দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর কাঁকরোলগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের রেসিপি বাড়িতে বসে বানাবেন। গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না, এটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এইটুকু।